এখন আমার জীবনের কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো। হয়তোবা সবার জীবনে আমার মতো এরকম কিছু কষ্টের কাহিনী আছে। তো আমাদের মতো কষ্টের কাহিনী খুব সংখ্যা লোকের কমই আছে। যখন আমরা অনেক ছোট, আমার বড় ভাই অন্যের বাড়ি খুব কষ্ট করে রাহাল বলে রাহাল কামলা দিয়ে কোনো রকম দিন কাটাইছে। আমার মা আমাদের জন্য খুব কষ্ট করেছে। ছোটবেলায় আমরা দেখেছি মায় হাজি নিয়ে কোদাল নিয়ে মাটি কাটতে চলে গেছে, আমরা বাড়ি থাকছি। সকাল 11টা 12টা বাজলে মায় আবার হাজিটা নিয়ে বাড়ি চলে এসেছে। আইসা জিজ্ঞাসা, বাবা খাইছো? বলছি, মা না এখনো তো খাই নাই। কে বাবা তুমি খাও নাই কে? তোমার সাথে খাবো তাই। আরে পাগল ছেলে, খাইয়ে নইবে, তোমার খিদার আমার খেদে এক নাকি? তখন একবারও চিন্তা করি নাই মাই কত কষ্টের কাজ করে আইছে, তারপরেও আমাদের বলছে বাবা তুমি খাইছো। কত কষ্ট করে কাজ করে আমাদের খেটে আমাদের এত বড় করেছে। কিসের জন্য জানেন? যখন একজন মাতা পিতা অন্যের বাড়ি কাজ করে, সে ওই কাজের টাকারে 4টা ভাগ করে। যেমন একটা লোকের কাছে একটা গল্প শুনেছি। আমাদের চান্নগড় গ্রামের নাম চান্নগড়, স্বল্প হাতকড়ার পাশের গ্রাম নোয়াই। উনির নাম নোয়াই মিস্ত্রি। তিনির একটু ছোট্ট একটু কথা বলি। আমি যে কোনো কারণে হাঁটতে হাঁটতে চান্নগড় গেছি। আমাদের হাতকড়া গ্রামের পাশের গ্রাম চান্নগড়, নিতাইয়ের দোকান সংলগ্ন। ওই জায়গায় ওই মানুষটা বসে আছে। আমি দোকানে গেছি একটা কেক খাবো। ওই লোকটা আমার দিকে পরে ধরে তাকিয়ে আছে। আমি বললাম, মামা আপনি একটা কেক খাবেন? তো তখন উনি চোখ দিয়ে টল টলে পানি বেরিয়ে আসলো। তখন আমি বললাম, মামা আপনি কাঁদছেন কেন? আপনার আমি কেক খাইতে বললাম, আপনি কেঁদে ফেললেন, কারণ আপনার তো মনে বোধহয় অনেক দুঃখ আছে। কয় বাবারে কি বলবো, যখন অন্যের বাড়ি কাজে গেছি, কাজে গিয়ে বলেছি আমাকে প্রতিদিন টাকা প্রতিদিন দিতে হবে। ওই বাবাটা যখন বলে ওই বাড়ি গিয়ে যে আমাকে প্রতিদিন টাকা প্রতিদিন দিতে হবে, তখন ওই মালিকে বলে এটা আবার কেমন কথা, তোমার প্রতিদিন টাকা প্রতিদিন লাগবে? তখন ওই লোকটা বলে, হ হুজুর আমার প্রতিদিন টাকা প্রতিদিনই লাগবে। কয় তাহলে তোমার বলতে হবে তোমার প্রতিদিন টাকা প্রতিদিন কিসের জন্য লাগবে? তখন ওই লোকটা বলে, আমার প্রতিদিন টাকা প্রতিদিন লাগবে একটাই কারণ, আমি এই টাকাটা 4 ভাগ হবে। এরকম কথা তো কোনোদিন শুনি নাই। মালিকে বলে যে তুমি 4 ভাগ করো কিভাবে? কয় আপনি শুনবেন? কয় হয় আমি শুনুম, বলেন। তখন বলে 1 ভাগ করে হইল ঋণ শোধাই। কয় সেটা কিরকম? কয় যে মায় দুঃখ কষ্ট করে কত কষ্ট করে আমাদের মানুষ করছে, তাই কাজ করে তার মুখে একটু অন্ন দিতে পারলে মনে হয় যে একটু ঋণ শোধাই। কয়েক ভাগ গেল, আরেক ভাগ। তখন বলে 2য় ভাগ হইলে জলে ফেলাই। জলে ফেলাই এটা কেমন কথা? কয় ওই যে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, তাই তাকে জন্ম ভরে খাওয়াই হইলাম, আবার বিয়ে দেব, তাও তাকে 1 বোঝা দিয়েই দিতে হবে। কয় 2টা গেলে 3য়টা। কয় 3য়টা হইলে জমা রাখতাছি। কয় সেই জমা হইলো কি আবার? কয় সেই জমা ওই যে আমার একটা পোলা সন্তান আছে, ছেলে সন্তান, তাকে খাওয়াই পরে মানুষ করতাছি, সে বড় হলে দেখবে। আচ্ছা 3টা গেল। 4 নাম্বারটা কারে খাওয়াই? 4 নাম্বারটা হইলে জমেরে খাওয়াই। জম হলো ভাই ঘরের বউ, তাছাড়া কোনো কিছু না। যদি বোঝার হয় বুঝবেন। তো এত কিছু বলার পরে সেই লোকটা কাঁদতে কাঁদতে অদরে কেঁদে ফেললো। আর বলল, এত কষ্ট করে 4 ভাগ করলাম, জমা রাখলাম, সেই জমা আজকে আমার কোথায়? আজকে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার সন্তানেরাও আমাকে চেনে না। যাদের জন্য এত কষ্ট করলাম তারাই আজকে আমাকে চেনে না। তাদের বন্ধু বান্ধবের সামনে আমার পরিচয় নিলে নাকি লজ্জা পাবে। এই হচ্ছে বাবা মার জীবন কাহিনী। তো একজন বাবা তো আমিও হব, আপনিও হবেন। সেই দিনগুলো যদি আপনার সামনে এই পরিস্থিতিটা দাঁড়ায়,
তখন আপনি কি করবেন? আপনারও একদিন এই দিনগুলোর সামনে দাঁড়াতে হবে। এই যে লোকটার জীবন কাহিনী কথা, এত কষ্ট এত দুঃখ মনের ভিতরে নিয়ে সেই লোকটাও চলে গেল। নিজেকেও একদিন ওই পথে যেতে হবে। আসলে ভাগ্যের লেখা বোঝা বড় দায়। জীবনের ইতিহাস বলতে গেলে দেখেন, আমরা 4 ভাই 2 বোন। আমাদের বাড়ি গড়পাড়া মানিকগঞ্জ, গ্রামের নাম স্বল্প হাতকড়া। বড় ভাই বিয়ে করছে বহুত আগে। বড় ভাই বহুত কষ্ট করে চলছে, তার মতো সে চলছে। বিয়ে করছে, ভিন্ন হয়ে গেছে। মেজো ভাই বিয়ে করেছে, ভিন্ন হয়ে গেছে। সেজো ভাই বিয়ে করছে, সেও ভিন্ন হয়ে গেল। রইলাম আমি আর আমার মা। তখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, এতটি লোকের মধ্যে কে বেশি হয়ে গেল? আমি আপনাদের কাছে প্রশ্ন করব না, আমি বলেই দেব। তখন বেশি কিন্তু আমি হই নাই, কারণ আমার কামাই ছিল, টাকা ছিল। বেশি হয়ে গেল কে জানেন? ওই বৃদ্ধ মা। তো আমার কি মনে একটা ভাগ্য দেখেন, সবটির কাছ থেকে ছুটতে 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 আমার মা, আমার কেমন ভাগ্য আমার বুকের মধ্যে এসে পড়েছে। এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে? তো আমার মাকে বললাম, মা আমি তো অনেক কষ্টে চলি, তুমি অন্যদের মধ্যে খাও, আমার সাথে খাইতে গেলে তোমার কষ্ট হবে, চলতে ফিরতে কষ্ট হবে, চলতে পারবা না, ভালো মন্দ খেতে পারবা না। আমি তো ঠিক মতো কাজকর্ম করি না। ওরা সুখী মানুষ, তুমি ওদের কাছে থাকলে কিছু ভালো খেতে পারবা। তখন আমার মা বলে, সবাই তো আমাকে বেশি ভেবে ফেলে দিল। আমি ভালো মন্দ খাই, অনেক খাই দেখেই তো আমি তাদের কাছে জাগা হলাম না। আজকে তোর কাছে এসে আমার পড়তে হলো। আমি যদি ডাল ভাত খাই, তাও আমি তোমার মধ্যেই থাকবো। যদি আমি এক তো নাও খাই, তাও আমি তোমার মধ্যেই থাকবো। এতে যদি কেউ খুশি মনে আমাকে দেয়, আমি খাবো, না দিলে খাবো না। একজন মা বাবার জীবনী বলতে গেলে জীবনের শেষ নেই। একজন মা বাবা এত কষ্ট করে সন্তানকে মানুষ করে, সেই সন্তান বিয়ে করার পরে মা বাবাকে চেনে না। তখন মায় তৈ তরকারি রানলে বলে, তরকারিতে লবণ বেশি হয়েছে, কি রাঁধছো, রান্না বাড়ার স্বাদ হয় নাই। যখন ভূতে রান্ধে দেয় তরকারির মধ্যে লবণ বেশি হয়ে গেছে, তারপরে বলে, ও আজকের তরকারিটা তো সেই ভালো হয়েছে। দেখেন, যখন বিয়ে থাওয়া করে না, তখন মানুষকে মা বাবা যাই কিছু রান্ধে দেয়, বলে মা আজকের তরকারিটা তো খুব স্বাদ হয়েছে। যখন বিয়ে করলো তখনই মার রান্না বান্না সব অচল হয়ে গেল। এই হচ্ছে জীবনী। আজকাল আমরা কি করি জানেন? আমার মাকে আমরা নিজের বউর কাছে চিনতে যাই। আমরা এমনই সন্তান, নিজের মাকে নিজে চিনি না, আমরা অন্যের কাছে চিনতে যাই। এটাই হচ্ছে আমাদের ব্যর্থ জীবন। বেশি কিছু বলবো না।